আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবু মাখা। তো সাবু মাখা রেসিপিটা কিভাবে আমি করছি সেটা দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম সাবু। তো সাবুটাকে একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে আর এটা দেখলাম একটু পাউডার পাউডার টাইপসের আছে। তো আমি ওই জন্য এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর এটাকে জল দিয়ে আমি আবার ভিজিয়ে রাখবো। আমি নিয়েছিলাম ছোটো দানার সাবু, তো আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন বা মাঝারি দানার সাবুও নিতে পারেন। তো বড় দানার সাবু নিলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আমি এখানে ছোটো দানার সাবু যেহেতু নিয়েছি, আমি ওই 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজেছিল, সাবুটা নরম হয়ে গেছিলো। আর এই 3-4 ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। তো এই সাবুটাকে এবার আমি একটা অন্য পাত্রে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এখানে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে বাতাসা বা গুড়ও দিতে পারেন। তো আমি চিনিটা বেশি ভালোবাসি, তো ওই জন্য আমি চিনিটা দিয়েই করছি আর কি। তো চিনির পরিবর্তে আপনারা অন্য কিছুও দিতে পারেন। আর এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আমুল স্প্রে দুধ, 10 টাকার 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। আর আমুল স্প্রে দুধটা যত বেশি দেবেন তত কিন্তু টেস্ট হবে। আর আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন এতে, তবে গরুর দুধের থেকে আমার মনে হয় আমুল স্প্রে দুধটা দিলে না বেশি টেস্টফুল হয়। ও এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন, আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আমার এই থিকনেসটা এসছে। আর এতে এবার আমি একটা সন্দেশ দিয়ে দিলাম। আপনারা যে কোনো সন্দেশই এতে দেবেন, খেতে একটু বেশ টেস্টফুল হয় আর কি। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকোল একটু কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেল কোড়াটা দিয়ে দিলাম, নারকেল কোড়াটা দিয়েও আমি মানে একটু নাড়িয়ে নিলাম। আর এবার হচ্ছে কুচনো ফলগুলো দিয়ে দিচ্ছি। ফল বলতে এখানে নিয়েছি আঙুর, আর নিয়েছি খেজুর, আমসত্ত্ব, বেদানা আর কাজু কিশমিশ। তবে কাজু কিশমিশটা আমি পরে দেব। তার আগে আমি আরও একটা জিনিসের সাথে মিক্সড করব, সেটা হচ্ছে সেটা না দিলে একদমই সাবু মাখাটার টেস্ট হবে না। কি বলুন তো? তো ঠিকই ধরেছেন, কলা। তো এবার আমি কলাটা ভালো করে মেখে নিচ্ছি একটা অন্য জায়গায়। কাঁঠালি কলা নিয়েছিলাম, আপনারা চাইলে সিঙ্গাপুরি বা বর্তমান কলাও নিতে পারেন। তা কাঁঠালি কলাটা বেশি ভালো লাগে, তো আমি কাঁঠালি কলাটা দিয়েই মেখে নিচ্ছি। তো এবার এটাকে ভালো করে একটু চটকে নেব। আর এর সাথে যদি চিনি দিয়েও আপনারা চটকে নেন কলাটাকে তাহলেও হবে, তাহলে কলাটা আরও মিহি হয়ে যাবে। আমি যেহেতু চিনিটা আগে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি কলাটা শুধুই মেখে নিলাম। তো নিয়ে এবার এই সাবুটার মধ্যে সমস্ত কলাটাই দিয়ে দিলাম। আমি 3টে কলা নিয়েছি এখানে। তো এই সমস্তটা আবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা দিলেই আমার রেডি হয়ে গেল সাবু মাখা। আর এই সাবু মাখা আপনারা যে কোনো উপোস বারেই খেতে পারেন, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী। আর সামনেই যেহেতু নীল ষষ্ঠী আছে, নীল ষষ্ঠীর দিনে তো একদম পারফেক্ট একটা খাবার। তো এটা আপনারা করে খেতেই পারেন। আর আমার সাবু মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই রেসিপির চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন যখনই কোনো রেসিপি দেব, তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নোটিফিকেশান গেলেই আপনারা সঙ্গে সঙ্গে এসে আমার রেসিপিটা দেখে নেবেন। তো আমি তো অনেক বকবক করলাম, আর এই দেখুন কেমন হয়েছে, আপনারাই কিন্তু জানাবেন আমাকে। তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটা রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার ফিরে আসবো আপনাদের কাছে। তো চলুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।